আপনার জীবনে কি অনেক বাধা, রিজিকে, ব্যবসায়, চাকরিতে, সব কিছুতে বাধা, কিছুতেই সফল হতে পারছেন না? আপনার জন্য আমি 5টা টিপস দেব। টিপস নম্বর 1, আপনি প্রচুর তওবা ইস্তিগফার করবেন আপনার যাবতীয় গুনাহসমূহের জন্য। সংক্ষেপে যদি আপনি এভাবে তওবা ইস্তিগফার চাইলে করতে পারেন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা গেল 1 নম্বর টিপস বা 1 নম্বর আমল। 2 নম্বর টিপস হলো প্রচুর পরিমাণে দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ বেশি পরিমাণে পাঠ করলে আল্লাহর ইচ্ছে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং সফলতার পথ আপনি দেখতে পাবেন। 3 নম্বর, আপনি যখন বিপদগ্রস্ত, আপনি যখন অনেক সমস্যাগ্রস্ত, তখন আপনি কষ্টের সময় আপনি দান সাদকা করতে পারেন। কষ্টের সময় দান, এটা বহু গুণ বৃদ্ধি হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে। এটা গেল 3 নম্বর টিপস বা 3 নম্বর আমল। এবার আমি আপনাদেরকে বলবো 4 নম্বর টিপস বা 4 নম্বর আমল সম্পর্কে। এখানে আপনি আপনার আত্মীয় স্বজন, এতিম, অসহায় বিভিন্ন মানুষকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন। মানুষকে খাওয়ানো একটা উত্তম আমল। এর মাধ্যমে আপনার রিজিকে বরকত আসবে, আপনার জীবনে অনেক যাবতীয় বাধা দূর হয়ে যাবে। 5 নম্বর টিপস হলো আপনি আপনার সমস্যা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার এই সমস্যা আপনি দূর করে দেন, আমার জীবনের যাবতীয় বাধা দূর করে দেন। 5 নম্বর টিপসের বিষয় হলো মূলত দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। আর দোয়াই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি অসংখ্যবার দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ইনশাল্লাহ আপনার জীবনে বাধা দূর হয়ে যাবে অতি দ্রুত। আর যদি দ্রুত নাও হয়, সেক্ষেত্রে হয়তো সেটাই আপনার জন্য কল্যাণকর ছিল দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য আপনি দোয়া করতে পারেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি আমার জন্য যে কল্যাণ নাজিল করেছেন, নিশ্চয়ই আমি আপনার কল্যাণের মুখাপেক্ষী। এই দোয়াটা আপনি বেশি বেশি করতে পারেন। তো আজকে যে 5টা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ইনশাল্লাহ ব্যক্তিগত জীবনে আপনারা এটা প্রয়োগ করে দেখবেন, আপনি নিজেই এর চেঞ্জটা বুঝতে পারবেন ইনশাল্লাহ।